জন্য রাঙামাটির খবরটাও নিতে চাই। সেখানে তো পানিতে তলিয়ে আছে বেশিরভাগ এলাকা। সহকর্মী উচিংছা রাখে যুক্ত হচ্ছেন সেখান থেকে। উচিংছা, আমরা রাঙামাটির কয়েকটি ইউনিয়ন পুরোপুরি পানির তলায় তলিয়ে যেতে দেখেছি এবং এখন পর্যন্ত বোধ করি সেরকম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, কারণ যেহেতু আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন ঘটেনি, বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি। একটু আবহাওয়ার খবরটা জানাবেন এবং বিচ্ছিন্ন ইউনিয়নগুলোতে কি পরিমাণ ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে, সেখানে কোনো মানুষ আছে কিনা, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে কিনা জানাবেন আমাদেরকে। রাকিব, আপনি জানেন যে টানা যে ভারী বর্ষণের কারণে রাঙামাটিতে 47টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 3820 জন কিন্তু এখন আশ্রয় গ্রহণ করছে। ইতিমধ্যে হচ্ছে পাহাড় ধসের যে হতাহত না হলেও কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভারী বর্ষণে। সেই নিম্নাঞ্চলের কারণে হচ্ছে বাগাইছড়িতে আজকে কিন্তু পানি নামতে শুরু করলেও সেখানে কিন্তু রাস্তাঘাট অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া হচ্ছে জোড়াই রাজস্থলীতে আকস্মিক বন্যার কারণে কিন্তু এখানে দুর্ভোগ হচ্ছে এখানকার মানুষের এবং অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। পাশাপাশি সবচেয়ে যে বিলাইছড়ি দুর্গম এলাকা রয়েছে, সেই দুর্গম এলাকাতে এখনও ত্রাণ পৌঁছাইতে পারে না, যেহেতু হচ্ছে যে রাইখং নদী আছে ভারুয়া ইউনিয়নে, সে ইউনিয়নের স্রোতের কারণে কিন্তু গতকাল কিন্তু প্রশাসন কিন্তু উপজেলা প্রশাসন ওখানে ত্রাণ নিয়ে যাওয়ার সুযোগ পায়নি। আজকে হয়তো কিছুক্ষণ পরে হয়তো ত্রাণ নেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি সহযোগিতা করছে সেনাবাহিনী এই ত্রাণ নেওয়ার জন্য। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, হচ্ছে এই যে রাঙামাটি জেলাতে হঠাৎ করে যে প্লাবিত বন্যা, আমি একটু দেখাতে চাই, এমনভাবে ফেপে উঠেছে যে নদীর একেবারে প্রায় অনেক ঘর বাড়ি ডুবে আছে, যে সমস্ত রাঙামাটি শহরে বলতে গেলে। আমি আরেকটু বিলাইছড়ির দিকে যেতে চাই। বিলাইছড়িতে ওইখানকার আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে মূলত ওইখানকার সবচেয়ে সংকট, খাদ্য যেমন সংকট রয়েছে তেমনি হচ্ছে ওইখানকার ওষুধ, খাবার ওষুধ, আর সবচেয়ে সংকটের মধ্যে পড়ছে হচ্ছে সুপেয় পানি। যেহেতু ওইখানের মধ্যে একমাত্র নির্ভরশীল হচ্ছে ঝর্ণার পানিতে নির্ভরশীল ওইখানকার মানুষ। এখন যেহেতু ঝর্ণার পানি নষ্ট হয়ে গেছে ভারী বৃষ্টির কারণে, ওইখানকার সবচেয়ে সংকটে পড়ছে হচ্ছে মূলত খাবার পানিটা। আর আশা করছে এখানকার জেলা প্রশাসনে যেহেতু চেষ্টা করছে, এবং আজকে ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাঙামাটি সফর করেছেন, উনি বিভিন্ন জায়গা ইতিমধ্যে সফর করছেন যেখানে হচ্ছে দুর্যোগ রয়েছেন, সেখানে উনি যাচ্ছেন আর কি মূলত। এবং আরেকটি বিষয়ে রাকিব, আপনাকে জানিয়ে রাখি, এই পর্যন্ত রাঙামাটিতে যে বাগাইছড়ি উপজেলাতে ত্রাণ পৌঁছালেও বরকল উপজেলা কিছু ত্রাণ পৌঁছাচ্ছে, কিন্তু সবচেয়ে যে দুর্গম এলাকা এখন কিন্তু সেখানে ত্রাণ পৌঁছায় না। ওইখানকার মানুষের সবচেয়ে হাহাকার খাদ্য সংকট। এখানকার যারা মানুষ রয়েছে তারা সবসময় বলছে আমাদেরকে, আমরা যোগাযোগ করছি, ওনারা আমাদেরকে জানিয়েছেন যারা বয়স্ক হয়েছে তাদের খাবার না পেলেও ছোট বাচ্চারা যেন খাবার পায়, এটা প্রশাসন থেকে ওনারা জোর দাবি জানিয়েছেন। অনেক ধন্যবাদ উচিংছা। অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে জেনে নিলাম, প্রায় প্রতিটি তথ্য আসলে সংখ্যাজনক। আপনি তো আছেনই নিশ্চয়ই, আপনার মাধ্যমে পরবর্তীতে আরো আপডেট আমরা পেতে থাকবো রাঙামাটি থেকে।